নামাজ বেহেশতের চাবি, তাই আসুন সবাই ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ছিলাম, এর সময় মজলিসে একজন লোক হাজির হলো। তার কাপড় সাদা এবং চুল কালো। মনে হয় না সে দূরদেশ থেকে এসেছে। তার সঙ্গে যাতায়াতের কোনো লক্ষণ ছিল না। আমরা কাছাকাছি থাকলে তাকে চিনতাম, কিন্তু আমরা কেউই তাকে চিনি না। অবশেষে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন এবং তার হাঁটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে মিলিয়ে দিলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, বলুন ইসলাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের অর্থ হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত আদায় করা, যাকাত প্রদান করা, রমজানের রোজা রাখা, জমা দেওয়া এবং হজ করা যদি একজন ব্যক্তি পারে। তিনি বললেন, তুমি সত্য বলেছ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা তার কথা শুনে আশ্চর্য হলাম, কেননা সে জ্ঞানীদের মতো প্রশ্ন করে, অজ্ঞদের মতো সমর্থন করে। তিনি বললেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান মানে আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব, তার রসূল ও শেষ দিনের প্রতি ঈমান এবং ভাগ্য ও তার ভালো মন্দের প্রতি ঈমান। তিনি বললেন, তুমি সত্য বলেছ। তিনি আবার জিজ্ঞাসা করলেন, আমাকে ইহসান সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান অর্থ এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন কেউ তাকে দেখছে। আপনি যদি তাকে না দেখেন তবে সে ভাববে সে আপনাকে দেখছে। তিনি আবার জিজ্ঞাসা করলেন, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। এর কিছু উদাহরণ দাও। তিনি বলেন, কিয়ামত কখন আসবে তার সঠিক সময় একমাত্র আল্লাহই জানেন। দাসী তার মালিকের জন্ম দেবে এবং উলঙ্গ, নগ্ন, দরিদ্র, অসহায় রাখালদের গর্বের সাথে নেশাগ্রস্ত মহান ভবন নির্মাণের প্রতিযোগিতায় দেখতে পাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপর লোকটি চলে গেল। অনেকক্ষণ অপেক্ষা করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে উমর, তুমি কি জানো এই প্রশ্নকারীকে? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল বললেন, ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি তোমাদের কাছে দিন শিক্ষা দিতে এসেছেন। জিবরাইল আলাইহিস সালামের এই আগমন ছিল আসলে শিক্ষামূলক একটি ঘটনা। তিনি সাধারণ মানুষের রূপ ধরে নবীজির কাছে এসে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, যেগুলোর উত্তর নবীজি দেন। এতে সাহাবীরাও উপকৃত হন এবং দ্বীনের মূল শিক্ষা বুঝতে পারেন। এই হাদিস থেকে আমরা শিখি যে দ্বীন শেখা এবং অন্যকে শেখানোর প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইসলামী শিক্ষার পদ্ধতি ও এর সার্বিক গুরুত্বকে তুলে ধরে। ঘটনার তাৎপর্য যদি দেখি, ১. ইসলামের মূলনীতি শিক্ষায় এই হাদিসে ইসলামের ৩টি গুরুত্বপূর্ণ স্তম্ভ, ঈমান, ইসলাম এবং ইহসান সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। এটি মুসলমানদের ধর্মীয় জীবন পরিচালনার মূল দিক নির্দেশনা। ২. শিক্ষাদানের জিবরাইল আলাইহিসসালামের এই পদ্ধতি সাহাবাদের জন্য একটি কার্যকর শিক্ষা পদ্ধতি হয়ে উঠেছিল। প্রশ্নোত্তরের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় শিখানো ইসলামের একটি আদর্শ পদ্ধতি। ৩. কিয়ামতের ভবিষ্যতের আলামত সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে, যা মুসলমানদের সতর্ক হওয়ার এবং নিজেদের প্রস্তুত করার আহ্বান জানায়। এই ঘটনাটি ইসলামের মৌলিক বিষয়গুলো সহজ ও পরিষ্কারভাবে বোঝার একটি চমৎকার উদাহরণ। এটি আমাদের ঈমান, আমল এবং আত্মশুদ্ধি নিয়ে গভীরভাবে চিন্তা করার শিক্ষা দেয়। একই সঙ্গে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের প্রতি যত্নশীল শিক্ষা পদ্ধতির একটি অনন্য উদাহরণ।